হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। প্রথমেই আমি জানাই এই মন্দিরে আমি কিভাবে গেলাম। বরানগর মেট্রো থেকে মেট্রো ধরে শোভাবাজার নামলাম। শোভাবাজারে মেট্রো নেমে 1 নম্বর গেট বরাবর এখানে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে। ওখান থেকে পরেশনাথ মন্দির 10 থেকে 15 মিনিট লাগবে। রাস্তার দুই দিকে জৈন সম্প্রদায়ের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই আমি দর্শন করলাম শীতলনাথজির মন্দির। এই মন্দির সকাল 6:30 থেকে দুপুর 12টা, আবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। মন্দিরে ঢুকেই মন্দিরের এই শিল্পকলা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই মন্দিরে পুরো মন্দিরটি সাদা মার্বেল পাথরের এবং রাজস্থানীয় কাজ দিয়ে এই মন্দিরটি তৈরি। শিল্পীদের হাতের নানা কারুকার্য যা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। নানা ধরনের ছোট বড় মূর্তি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা মন্দিরের শোভাকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। দেখে আপনাকে আরও বেশি মুগ্ধ করে তুলবে। উনিশশো 1967 সালে শ্রী বৈদ্যদাস নামক জৈনক মারোয়াড়ি শ্রীমল জৈনক এই মন্দিরটি নির্মাণ করেছিল এবং মন্দিরটি নির্মাণ কাজ সম্পন্ন করেছিল শ্রী কল্যাণেশ্বরী সরোজি মহারাজ। 23 নম্বর জৈন তীর্থঙ্করকে পার্শ্বনাথ উৎসর্গ করে রায় বদ্রীদাস বাহাদুর 1867 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। সেই থেকে এই মন্দিরটির নাম পার্শ্বনাথ মন্দির বা পরেশনাথ মন্দির নামে পরিচিত। পরেশনাথ মন্দিরটি যখন স্থাপন হয়েছিল তখন কলকাতায় ব্রিটিশরা রাজত্ব করেছিল, তাই মন্দিরের অধিকাংশ কাজই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। বৈদ্যদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি কলকাতায় একটা দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। পরেশনাথ মন্দিরের চত্বরে মোট 4টি মন্দির রয়েছে। এক হচ্ছে শীতলনাথজির মন্দির, 2 হচ্ছে চন্দ্রপ্রভুজির মন্দির, 3 হচ্ছে মহাবীর স্বামীজির মন্দির, 4 হচ্ছে দাদাওয়াড়ির মন্দির। মন্দিরে ঢুকতেই দু সাইডে দুটো হাতিকে দেখতে পারবেন, যা আপনাকে সবসময় ওয়েলকাম জানাচ্ছে। নানা ছোট বড় গাছ এবং গোলাপ ফুলের গাছ মন্দিরের চারিপাশে আপনি দেখতে পাবেন এবং নানা ধরনের ছোট ছোট মূর্তি চারিদিকে আপনি দেখতে পাবেন, যা মন্দিরের শোভাকে বাড়িয়ে তুলেছে। প্রত্যেকটি মন্দিরের সামনে একটি করে জলাশয় আছে এবং এই জলাশয়ে ছোট বড় মাছ বিচরণ করে। শীতলনাথজির মন্দিরের মূল গেট। পরিবেশ খুবই শান্তিপ্রিয়, আপনারা আসলে ভালো লাগবে। আপনারা প্লিজ এসে ঘুরে যান এই মন্দিরটি। অনেক কিছু দেখার আছে মন্দিরে। আর মন্দিরটি পুরোটাই মার্বেল পাথরে এবং কাজ দিয়ে করা। এর ভিতরের ঝাড়বাতি এবং এর কাজ, সূক্ষ্ম কাজ অতুলনীয়। মন্দিরে মূল গর্ভগৃহে মোবাইল নিয়ে যাওয়া একেবারেই নিষিদ্ধ, তাই বাইরের দিয়ে জুম করে ভিডিও তুলছি, একটু দেখে নাও মন্দিরের ভিতরটা কত সুন্দর কারুকার্যর কাজ। আমি চলে গেলাম দাদাওয়াড়জির মন্দিরে। এই যে বাইরে গেটটা দেখছো, কত সুন্দর কাজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর বাইরের দিয়ে তোলা। মন্দিরের কারুকার্য বা নকশা দেখে মনে হবে কোনো রাজস্থান কিংবা গুজরাটের কোনো মন্দির দর্শন করেছি। সাদা মার্বেল পাথরের এই মন্দিরে রয়েছে জৈন আচার্য শ্রী কুশলেশ্বরীর পদচিহ্ন, তাই সমস্ত জৈন ধর্মীয় মানুষদের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক জায়গা বলে এই পরেশনাথ মন্দিরকে চিহ্নিত করেছে। জৈনরা ইতিহাসে 24তম তীর্থঙ্করের নাম উল্লেখ করেছে।
এই মহাবীর স্বামীর মন্দিরই হচ্ছে লাস্টতম তীর্থঙ্কর। এই যে ভিতরটা দেখো কত সুন্দর, মার্বেল পাথরের কারুকার্য কাজ, এই যে তার মূর্তি। সবার লাস্ট চন্দ্রপ্রভুজির মন্দির দর্শন করলাম। এই যে মন্দিরটি দেখছো কত সুন্দর, এখানে আমাদের সিংহ ওয়েলকাম জানাচ্ছে। হচ্ছে চন্দ্রপ্রভুজির মূর্তি, এই যে তার পাশে হচ্ছে ওনার সাধকরা। এই যে মূর্তিটি দেখো খুবই সুন্দর, আর মার্বেল পাথরটা দেখো কত সুন্দর কাজ করা। কলকাতায় পরেশনাথ মন্দিরটি ধর্মীয় সহনশীলতা, স্থাপত্য ও উজ্জ্বলতার সাংস্কৃতিক প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। মন্দিরটি দেখা সন্ধেবেলা মন্দিরে পুজো এবং আরতি হয়। এই যে দেখতে পাচ্ছ পুজো হচ্ছে, আরতি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। সুস্থ থেকো এবং ভালো থেকো।